এটা হচ্ছে Xiaomi Poco X4 GT, Xiaomiর Poco সিরিজের আরো এক সদস্য। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ডিসপ্লের উপরের দিকে পাঁচশোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 2D কার্ভ সহ উপরের নিচে এজ কাট থাকায় ফোনটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। ফোনটিতে 6.6 ইঞ্চ IPS LCD স্ক্রিনের সাথে 144 হার্টজ রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে Xiaomiর কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 407 ppi এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার ডলবি ভিশন HDR10 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ভালো, কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটির পেছনেই প্রথমেই আপনার নজরে আসবে স্কোয়ার উইথ সার্কেল ক্যামেরা বাম্প, যেটি ব্যাক প্যানেলের চেয়েও অনেকটাই মোটা। ফোনটির প্লাস্টিক ফ্রেমের সাথে 200 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম এরিনায় ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকুয়েন্সি এবং লো ফ্রিকুয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটির স্কোয়ার উইথ সার্কেল শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল f1.9 অ্যাপাচার। ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি মাইক্রো লেন্সের সাথে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইটে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং নয়েজ ফ্রি। ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটির পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি অনেক ভালো। মাইক্রো লেন্সের সাহায্যে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং নয়েজ ফ্রি। ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 30 fps 1080p at 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ছবিগুলির কোয়ালিটি যথেষ্ট ভালো। কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে মাইক্রো SD কার্ড স্লটের সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে পোকো MIUI 13 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। ফোনটিতে 5 ন্যানোমিটার 2849 মেগাহার্জের মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8100 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 6 কোর মালিজি 610। ফোনটিতে 3200 মেগাহার্জের LPDDR5 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল 5080 মিলিঅ্যাম্পিয়ার একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 67 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে Xiaomi, যা ফোনটিকে মাত্র 50 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB অন দ্য গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 385 ইউরো, যা বাংলাদেশি টাকায় 42,000 টাকার সমপরিমাণ। Xiaomi Poco X4 GT ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Realme GT2 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।